পিৎজার এই ডোটা এত বেশি ভালো হয়েছিল, আমি আসলে আলাদা করে রেসিপি না দিয়ে আর পারলামই না। কারণ একটা পিৎজার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে পিৎজার যে ডোটা, সেটা এই ডোটা একদমই পারফেক্ট হয়েছিল। পারফেক্ট ডো এর জন্য ইস্ট কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো ফার্স্টে ইস্টটা অ্যাক্টিভ করে নিতে হবে, না হলে কিন্তু সবই নষ্ট হবে। আধা কাপ কুসুম গরম পানিতে উঁচা উঁচা 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দেন উঁচা উঁচা 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি আমি এখানে। দেন এটাকে ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে যে কোনো একটা গরম জায়গা অথবা চুলার পাশে রেখে এখানে একটা বাটিতে শুকনা ময়দা নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ। 2 কাপ পরিমাণ ময়দাতে আপনার 8 ইঞ্চি মোল্ডে 3টা পিৎজা হবে আর 12 ইঞ্চি মোল্ডে 2টা পিৎজা হবে। এখানে একটু নোনতা ভাব আনার জন্য এখানে আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব আর তেল দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নিব। এরপর দেখেন ইস্ট অ্যাক্টিভ হয়ে গেছে। ইস্ট অ্যাক্টিভ হলে তারপর হচ্ছে এই মিশ্রণের মধ্যে আপনি ইস্টটা দিবেন, না হলে কিন্তু সবগুলো ময়দা একসাথে নষ্ট হয়ে যাবে। এখানে ইস্টটা এতই ভালো পড়েছে, এটা একদম উপরে ঢাকনাতে লেগে গিয়েছে। এই যে দেখেন খুব সুন্দর করে ইস্ট অ্যাক্টিভ হয়ে গেছে। এবার ময়দাটাকে খুব ভালো করে ইস্টের যে পানিটা এটার সাথে মিক্স করে ফেলতে হবে। ময়দা মাখানোর জন্য আধা কাপ গরম পানিতে ইস্ট যেটা আমরা রেডি করেছি এটাই এনাফ হওয়ার কথা। আর যদি আপনাদের মনে হয় এক্সট্রা পানি দরকার তাহলে শুধু গরম পানিই দিবেন, ঠান্ডা পানি কিন্তু কোনোভাবেই দেওয়া যাবে না, অথবা হালকা কুসুম গরম দুধ দিতে পারেন। এরকম একটু ভিজা ভিজা থাকা অবস্থায় উপরে অল্প করে তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এরপর এটাকে একটা সেলোফেন পেপার দিয়ে খুব ভালো করে টাইট করে র্যাপ করে ফেলবো, যেন বাইরে থেকে কোনো বাতাস ঢুকতে না পারে। এরপর এটাকে গরম কোনো জায়গায় অথবা চুলার পাশে রেখে দিতে পারবেন। আপনারা চাইলে বাটির সমান যে কোনো একটা ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারবেন, যেন বাইরের বাতাস না ঢুকে। তাহলে এই ডোটা ফুলে ফেপে এরকম হয়ে যাবে। আপনারা দেখেন কি সুন্দর করে ফেপে উঠেছে, মাশাল্লাহ। আর এই ফুলে ওঠার জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের ইস্টটা। ইস্ট যদি অ্যাক্টিভ ইস্ট না হয় তাহলে কোনোভাবে এইভাবে সম্ভব না। আর এটা কীভাবে পাঞ্চ করে দিতে হবে, ভালো মতো পাঞ্চ করে এটাকে আবার ঢেকে আবার গরম জায়গায় রেখে দিতে হবে। 1-2 ঘন্টা যতক্ষণ আপনার রাখা যায় ততক্ষণ রাখলেই ভালো, 2 ঘন্টা হলে সবচেয়ে বেশি ভালো হয়। এরপর টপিংস রেডি করে নিচ্ছি। আমি আজকে আসলে বাসায় রোজা রেখে করছি, তাই চিকেনের আলাদা কোনো টপিংস করছি না, জাস্ট সসেজ দিয়ে করব। আলাদা চিকেন টপিংস দিয়ে করতে পারলেও কিন্তু অনেক মজা হয় এটা আসলে খেতে। এখানে আমি মাশরুমস দিচ্ছি, ক্যাপসিকামস দিচ্ছি। আপনারা চাইলে এখানে টমেটো, পেঁয়াজের রিংস যে কোনো কিছুই দিতে পারেন। আসলে পিৎজাটা কিভাবে আপনি খাবেন, টপিংস কিভাবে করবেন সেটা পুরাটাই আপনার পছন্দের উপর ডিপেন্ড করে। আপনার যেগুলো দিয়ে খেতে ইচ্ছা করে ওভাবেই আপনি দিয়ে খেতে পারবেন। টমেটো সস বা বারবিকিউ সস, হোয়াইট সস যে কোনো কিছু দিয়ে আপনি পিৎজা করতে পারেন, যে কোনো টাইপের চিজ আপনি ইউজ করতে পারেন। এটা পুরাটাই আপনার উপর ডিপেন্ড করে। তো অনেক সময় দেখা যায় বাসায় শুধু চিজ থাকলে আমি শুধু চিজ দিয়ে যেটা মার্গারিটা পিৎজা ওইটাও অনেক সময় বানিয়ে খেয়ে ফেলি। পিৎজা আমার এতই পছন্দ। বাট পিৎজাতে ক্যাপসিকাম, মাশরুমস আর ব্ল্যাক অলিভের উপরে আর কোনো টপিংসই হয় না। এটা আমার পার্সোনাল চয়েস আসলে। এইদিকে পিৎজার ডো ফুলে ফেপে এক অবস্থা। ট্রে রেডি করাটা দেখিয়ে দিই। ট্রেতে তেল দিয়ে উপরে ময়দা ছিটিয়ে দিব, দেন পিৎজার ডোটা হাত দিয়ে চেপে চেপে এভাবে বসিয়ে দিব। এরপর কাঁটা চামচ দিয়ে একটু গর্ত করে দিব, যেহেতু আমাদের ডোটা অনেক বেশি ফুলে ছিল তাই রিস্ক থেকে যায়। কাঁটা চামচ দিয়ে এভাবে না করে দিলে পিৎজা ফুলে উঠবে, দেন পিৎজা দেখতে সুন্দর লাগবে না। তাই যে কোনো সময় পিৎজা বানানোর সময় আপনারা এই কাজটা অবশ্যই করবেন না। দেন টপিংস আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন। উপরে এই জিনিসগুলো আমি কখনোই স্কিপ করি না, সেটা হচ্ছে মরিচের গুঁড়া যেটা চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। এই 2টা জিনিস কিন্তু পিৎজার যে টেস্টটা সেটা হচ্ছে 1000 গুণ বাড়িয়ে দেয়, যেটা আমি মনে করি। দেন বেক করে ফেলার পালা। 170 থেকে 175 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিটের জন্য হচ্ছে আমি বেক করতে দিয়ে দিচ্ছি। অ্যান্ড হ্যাঁ, পিৎজার ডোটা আমি এভাবে 3 ভাগে ভাগ করে নিয়েছি, যেটা 2 কাপ ময়দা দিয়ে আমি ডো বানিয়েছি সেটা। দেন এখানে আরেকটা পিৎজা রেডি করে ফেলছি, যেহেতু আমার টোটাল 3টা পিৎজা হবে এখানে 8 ইঞ্চি মোল্ডে। তো আরেকটা পিৎজা পাশে হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটাকে আমি আবার বেক করার জন্য রেখে দিয়েছি। দেখেন একটা পিৎজা ভিতরে একটা বাইরে রেডি করে আছে, মানে এই জিনিসটা দেখতে এত সুন্দর লাগে। দেন এই তো আমার পিৎজার ডোয়ের রেসিপি এখানেই শেষ করে দিচ্ছি। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজে একটা লাইক দিয়ে দিবেন। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লেগেছে। ছোট বেবি নিয়ে আসলে রেগুলার ভিডিও দেওয়া একদমই ইম্পসিবল একটা ব্যাপার, নাইলে অনেক শখ ছিল রোজায় হচ্ছে ব্লগস বানাবো, বাট যেটা পসিবল হচ্ছে না আর কি। সো এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।